রেকর্ড সংখ্যক ভোট পড়েছে সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। অন্যদিকে লাভপুরের এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সে বিষয়ে জানাবেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো, আজকে দুবার আক্রান্ত হয়েছেন লাভপুরের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দেবাশিস ওঝা। প্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে ভোমরকল গ্রামে, সেখানে যখন তার এজেন্ট গেছিলেন বিশ্বজিৎ মণ্ডল, তখন তিনি আক্রান্ত হন এবং তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এরপর আজকে বিকাল 5টা নাগাদ এই দেবাশিস ওঝা তিনি খবর পান যে লাভপুর থানার কাজীপাড়া গ্রাম, সেখানে ছাপ্পা চলছে এবং সেই খবর পেয়েই তিনি এবং তার দেহরক্ষী এবং পুলিশ কর্মীদের নিয়ে কাজীপাড়া যখন গ্রামে ঢুকছিলেন, সেই সময় তার অভিযোগ যে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিতে দিতে কিছু লোকজন আসে এবং তাদের গাড়িতে চড়াও হয় এবং তাকে টেনে নামানোর চেষ্টা হয়। এরপর তাকে মারধর করা হয় এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। তার সঙ্গে যে দুজন পুলিশ কর্মী ছিলেন নিরাপত্তায়, তারা বাধা দেন এবং তাদেরকেও মারধর করা হয়। এই খবর পেয়ে কিন্নার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তখন পুলিশের ওপর আক্রমণ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং স্বাভাবিকভাবেই বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘটনা আহত হয়েছে। দেবাশিস ওঝার অভিযোগ হচ্ছে যে এখানে ছাপ্পা চলছিল এবং ছাপ্পার নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় একজন তৃণমূল নেতা। তার জন্য তিনি এখানে এসেছিলেন এবং সেইটা যখন তিনি গ্রামে ঢুকতে যাচ্ছিলেন, যাতে তিনি বুথ পর্যন্ত পৌঁছাতে না পারেন, তার জন্যই এই আক্রমণ বলে তিনি অভিযোগ করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তাকে আজকে যখন তিনি দুপুরের দিকে তার এজেন্ট গেছিল, তখন তার এজেন্টকেও মারধর করা হয়েছে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেহেতু এবার নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে, ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছিল, সেটাই বিঘ্ন ঘটানোর জন্য তৃণমূল এই ঘটনা। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথম দফার নির্বাচনে আক্রান্ত 5 জন প্রার্থী। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পালের গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। বুথ থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, আর যেই বেরোতে গাড়িটা যেই জ্বলতে শুরু করেছে, অমনি পিছন থেকে এসে মারলো একটা পাথর পিছন দিকে, পিছনে এটা চুরচুর করে ভেঙে গেল। সিকিউরিটি গার্ড তো পেছনেই ছিল, মানে তাদের কিছু হয়নি তো, তারা হতে হয়নি। সিকিউরিটি মাঝখানে ছিল, আমার যে আত্মসহায়ক আছে ও পিছনে ছিল। কিছু হয়নি তো, বা আত্মসহায়ক? আমি তো সামনে ছিলাম, বা মেরেছে তো পিছন থেকে। আত্মসহায়কের কিছু হয়নি তো? না, লেগেছে একটুখানি, হালকা লেগেছে কাঁচ ফাঁচগুলো। থানায় এসেছেন কমপ্লেন করতে? হ্যাঁ, আমি কমপ্লেন করতে এসেছি। কারা আইডেন্টিফাই করতে পারলেন বা কিছু, মানে এত তো কারা, এটা তার আইডেন্টিফাই করার কি আছে? 2021-এ যখন আমি এসেছিলাম আরেকটা বুথের পাশের বুথে, তখনও স্টোন পেল্টিং করেছিল, আর আজকেও স্টোন পেল্টিং করছে। তো কারা করছে তো আপনি বুঝতেই পারছেন। আসানসোলের পর ঘাটালের বারিচা গ্রামের ছবি দেখাবো, যেখানে আক্রান্ত হলেন বিজেপির প্রার্থী শীতল কপাট। ঘাটালের 5 নম্বর অঞ্চলের 107 নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শীতল কপাট। যে কথা আপনাদের শুরুতেই বলেছিলাম যে প্রথম দফায় ভোটদানের হার প্রায় 90%। কোথায় কত শতাংশ ভোট পড়েছে, কমিশন কি বলছেন, জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, বিকেল 5টা পর্যন্ত যে ভোটদানের হার সেটা কিন্তু 90%, এবং সেক্ষেত্রে একটু যদি চোখ রাখি, দেখো মুর্শিদাবাদে সেখানে 91.36%, এবং এরকমই রয়েছে তোমার 90% রয়েছে পশ্চিম মেদিনীপুর, এবং 93% হচ্ছে দক্ষিণ দিনাজপুর, 89% উত্তর দিনাজপুর, 92% কোচবিহার, এবং দেখা যাচ্ছে যে 91% কিন্তু পড়েছে বীরভূম। একটা কথা বলে রাখি যে একদম ভোট পার্সেন্টেজ যেভাবে সামনে আসছে, সেক্ষেত্রে জানিয়ে রাখি ঠিক বিকেল 4টের আগেও কিন্তু নির্বাচন কমিশন একটা আশঙ্কা প্রকাশ করেছিল যে মুর্শিদাবাদ, কোচবিহার এবং বীরভূমে এমন কতগুলো জায়গা আছে যেখানে কিন্তু একদম বুথ রিগিং এর করার ক্ষেত্রে কিন্তু একটা গন্ডগোল বাঁধতে পারে। সে তারপরে কিন্তু দেখা যায় খয়রাসনের বিভিন্ন ঘটনা সামনে আসছে। এর আগে আমরা সকাল থেকে দেখেছি কুমারগঞ্জের ঘটনা সামনে আসছে, বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। ধন্যবাদ তোমায় রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.